রাত হলেই মেশিনের শব্দ শুনতে পান স্থানীয়রা। দিনের আলো ফুটলে দেখা যায় বালু ফেলা হচ্ছে সরকারি পুকুরে। পরদিন রাতেও ঘটে একই ঘটনা। এভাবে কয়েকদিন চলার পর দেখা যায় বড় পুকুরটির এক পাড় থেকে যেন চর জেগে উঠেছে। ইতোমধ্যে পুকুরের অর্ধেকটাই ভরাট করা হয়ে গেছে। এভাবে রাতের আঁধারে সরকারি পুকুর দখল করছেন এক সরকারি কর্মকর্তা। কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের ভেতরের সরকারি পুকুরটি ভরাটের কাজ চলছে গভীর রাতে। আর এই কাজটি করাচ্ছেন হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা পুকুর খেকো মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। পুকুর ভরাটের বিষয়টি যাতে কেউ না টের পায় সে কারণে রাতের আঁধারে তড়িঘড়ি করে বালু ফেলা হচ্ছে পুকুরে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। জানা গেছে, রাতের অন্ধকারে অন্য উপজেলা থেকে বালু এনে ভরাট করা হচ্ছে সরকারি পুকুর। আপনি কার কথা জানতেছেন? আজিজের কথা। আজিজকে? এর কি মানে কন্ট্রাক্টর? পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর ভরাটে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে কঠোর নিষেধাজ্ঞা, কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে স্বয়ং সরকারি এক কর্মকর্তাই ভরাট করছেন পুকুর। পাড় মেরামতের নামে ইতোমধ্যে পুকুরের অর্ধেক অংশ ভরাট করে ফেলেছেন তিনি। ভয়ে বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হচ্ছেন না কোনো কর্মকর্তা। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় পুকুরের পাড় মেরামতের নামে এরই মধ্যে ভরাট করা হয়েছে 10% জায়গা। বালু ভরাট কাজে নিয়োজিত কর্মচারীরা বলছেন, রাতের আঁধারে পাশের উপজেলা হোসেনপুর থেকে বালু এনে মেশিনের মাধ্যমে ফেলা হচ্ছে পুকুরে, যা দেখে মনে হচ্ছে চর জেগেছে পুকুরের মাঝে। কিন্তু হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সাফ কথা, পুকুর ভরাট নয়, মেরামত করা হচ্ছে পুকুরের পাড়। পুকুরের পাড় যেটুক ছিল ওই পাড় যেটা ভেঙে গেছে ওই পাড়টুকু রিপেয়ার করা। হ্যাঁ, আমাদের যেটুকু আপনার পুকুরের আয়তন ছিল ওটুকু রেখে এই আয়তন অনুযায়ী আপনার ভরাট করা হচ্ছে। এটা আমার একটু দেখে আমার ভরসা হবে, এই মুহূর্তে মনে করতে পারতেছি। নদী, খাল, পুকুর ও জলাশয়কে পরিবেশ বান্ধব উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন, কোনো অবস্থাতেই পুকুর ভরাট করা যাবে না। হর্টিকালচারের ভেতরের পুকুরটি ভরাট করা হলে বিরূপ প্রভাব পড়বে পরিবেশের উপর। হর্টিকালচারের যে পুকুরটা এখানে ভরাট করতেছে, এটা কোনো আইনে পুকুর ভরাটের কোনো নিয়ম নাই। সেটা ব্যক্তি মালিকানাই হোক, সরকারি বেসরকারি যে পুকুরই হোক, সব শহরের সবগুলো পুকুরেই মূলত শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। একটা পুকুরের যে জলাধারের যে অংশ টোটালি একটা জীববৈচিত্র্য বিরাট প্রভাব ফেলে। পুকুর ভরাটের যে আইন, এই আইন তারা অমান্য করতেছে। আমরা পরিবেশবাদীরা বরাবরই এই পুকুর, জলাশয়, নদী, নালা এগুলো যারা ভরাট করে, যারা দখল করে, তারা দূষণ ঘটায়, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি এবং সোচ্চার হই। আশা করি এই পুকুরটি অনতিবিলম্বে তার আগের অবয়বে ফিরে আসবে। স্থানীয়রা বলছেন, ঐতিহ্যবাহী এই পুকুরটি রক্ষায় সবাইকে এগিয়ে আসা উচিত, যাতে পুকুরটির বাকি অংশটুকু অন্তত রক্ষা করা যায়। নুসরাত জাহান কলি, কালবেলা।